চিকি চিকি মুরগি হব আমি টুকটুকি। ইহা! ঠিক তখনই গোপাল খামারের মাথা থেকে ঝাঁপিয়ে পড়ল ডাইনির উপরে। মদনপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক গোপাল। সে ছিল খুব পরিশ্রমী ও সাধাসিধে মানুষ। তার ছিল অনেকগুলো মুরগি। গ্রামের মানুষেরা বলতো গোপালের মুরগিরা যেন রাজা রানীর মতো থাকে। আয় আয় সোনারা, আজ তোদের দেব ডাল ভাত গমের দানা মিশিয়ে খাবার। যা যা খেয়ে নে খেয়ে নে, তোরা সুখে থাকিস, এটাই তো আমার সংসার। গোপাল বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল, কিন্তু সে জানতো না আজকের দিনে তার খামারে নেমে আসবে এক ভয়ানক ছায়া। উফ, আর ভালো লাগে না। কতদিন হলো মুরগির মাংস মুখে দিই না। নিরামিষ খেতে খেতে মুখের ছাল উঠে গেছে। যদি এক টুকরো মাংস পেতাম, আহা, কি ভালোটাই না হতো। আরে গিন্নি, তুমি প্রতিদিন একই কথা বলো। নিরামিষ খেয়ে তবুও তো বেঁচে আছো নাকি? মানুষ তোমার নাম শুনলে ভয় পালায়, আর মুখ দেখলে তো তুমি মাংসের আশা ছেড়েই দাও। ফরুর কথা শুনে ডাইনির রক্ত গরম হয়ে গেল। ফরুর মাথায় ডাইনি এক ঝাপটা মেরে বলল, এ মুখ পড়া, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমার মুখ দেখলে মানুষেরা কি করে? বল বল, থামলি কেন বল? ডাইনির কথা শেষ হতেই বাতাসে ভেসে এলো তাজা মুরগির গন্ধ। আহা, এটা কিসের গন্ধ? আহা, এটা যে টাটকা মুরগির গন্ধ। দেখি তো কোথা থেকে আসছে এই গন্ধটা। এই বলে ডাইনি গা ছেড়ে উড়ে গেল। উড়তে উড়তে তো এত দূর চলে আসলাম, কিন্তু কোনো মুরগির গন্ধই তো নাকি আসছে না। ওই তো পেয়েছি, নিচের ওই খামার থেকে ভেসে আসছে তাজা মুরগির গন্ধ। আহা, আজ রাতেই ওই খামারে ভোজ হবে। আজ আর নিরামিষ না, আজ আমি মুরগির মাংস খাবো। রাত গভীর হলো। গোপাল তার মুরগিদের খামারে বন্ধ করে ঘুমোতে চলে গেল। কিন্তু গোপাল জানতেই পারল না যে গ্রামের আকাশে উড়ছে এক অশুভ ছায়া। এই তো, এটাই ভালো সময়। ওই খামারের লোকটা ঘুমাতে চলে গেছে। যাই দেখি মুরগিরা আছে নাকি ভেতরে। মুরগিরা ঘুমিয়ে পড়লেই শুরু হবে আমার ভোজ। ডাইনি খামারের জানলা দিয়ে উকি দেয় আর দেখে, ওই তো মুরগিগুলো সব ঘুমিয়ে আছে। এখনই ঢুকে পড়ি চটপট। ডাইনি পা টিপে টিপে খামারের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ মুরগিরা জেগে ওঠে। ডাইনিকে দেখে তারা ডাকতে শুরু করে। এই এই কি হলো? এরা জেগে উঠলো কেন? উড়ি বাবা, উড়ি মা, তোরা ঠোকর মারছিস কেন? ও, পায়ে মারিস না, পায়ে মারিস না। ওরে গোপাল, তোর মুরগিগুলো খুব দুষ্টু রে। উড়ি বাবা, উড়ি বাবা, ছেড়ে দে আমায়। মুরগিদের কামড় খেয়ে ডাইনি ঝুমা চিৎকার করতে করতে খামার থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ডাইনি গাছের মগডালে বসে পায়ে হাত বোলাচ্ছে। ওরে বাবা রে, ঠোকর মেরে মেরে পা ব্যথা করে দিয়েছে আমার। ওই মুরগিগুলো তো আস্ত দানব। তবুও আমি ছাড়বো না ওই মুরগিদের। আজ রাতেই সব কটাকে সাবার করে দেব। উড়ি বাবা, উড়ি মা। ডাইনি এই কথা বলতে বলতে ডাইনির চোখ হঠাৎ চকচক করে উঠল। ডাইনি বলল, আইডিয়া, একটা বুদ্ধি এসছে মাথার মধ্যে। আজ রাতেই এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না। এক এক করে সব কটা মুরগিকে সাবার করে দেব। রাত নামলো। গোপাল এক এক করে সবকটা মুরগিকে খামারের ভেতরে নিয়ে যাচ্ছে। আয় আয় আয়, সবাই ভেতরে যা, রাত হয়ে আসছে, খামারে থাকলেই নিরাপদ থাকবি। এই দৃশ্য ঝুমা ডাইনি গাছের আড়াল থেকেই দেখছিল। সঠিক সময় বুঝে
ডাইনি নিজের মন্ত্র পড়তে শুরু করলো। চিকি 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 চিকি, মুরগি হব আমি টুকটুকি। ইহা! সঙ্গে সঙ্গে ডাইনি পরিণত হলো একটি সাদা মুরগিতে। পকাক পক 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 পকাক পক 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 পকাক। আজ আমি খাবো মুরগির চপ। এই বলে মুরগিরূপী ডাইনি হাসতে হাসতে গোপালের বাকি মুরগিদের সাথে মিশে খামারের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু গোপাল কিচ্ছু টের পেল না। গোপাল খামারের দরজা বন্ধ করে ঘরে যেতেই শুরু হলো আসল তাণ্ডব। রাত গভীর হলে ডাইনির নিজের আসল রূপে ফিরে এলো। মৃদু আলোয় ডাইনির মুখটা ভয়ানক দেখাচ্ছে। এবার হবে আসল মজা। আয় গোপালের সোনা মুরগিরা, ডাইনির খিদে মিটিয়ে যা। ডাইনির কথা শেষ হতেই এক এক করে 3টে মুরগি গিলে ফেললো ঝুমা ডাইনি। আম, 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 আহ! আম, 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 আহ! আম, 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 আহ! আহ! কি স্বাদ এই মুরগিদের! আজ বড় শান্তি লাগছে। তাজা তাজা মুরগিগুলোকে খেয়ে আজ মনের স্বাদটা মিটলো। এবার খাবার নিয়ে আর কোনো চিন্তা নেই। রোজ মুরগির মাংস খাবো। বাকি মুরগিরা টের পাওয়ার আগেই ঝুমা ডাইনি আবার মুরগির রূপ ধরে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গোপাল মুরগিদের খাবার দিতে এসে দেখে, আরে এ কি, এখানে এত পালক ছড়িয়ে আছে কেন? আর মুরগিরাও কিছু কম কম লাগছে। কাল তো 30টা মুরগি ছিল, আর আজ আছে 27টা মুরগি। আর এই পালকগুলো নিশ্চয়ই কিছু গোলমাল আছে। গোপাল সিদ্ধান্ত নিল আজ সে নজর রাখবে তার খামারের উপর। রাত নামলেই গোপাল হাতে লণ্ঠন নিয়ে চুপি চুপি খামারের পাশে এসে দাঁড়ালো আর নজর রাখতে লাগলো খামারের জানলা দিয়ে। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, দেখি আসল রহস্যটা কি। কিছুক্ষণ পর খামারের ভেতরে এক অদ্ভুত ঘটনা ঘটে। গোপাল দেখে একটা মুরগি ঘুম থেকে উঠে এসে খামারের মাঝ বরাবর দাঁড়িয়ে এক বিশাল ডাইনির রূপ ধারণ করে। এই দেখে তো গোপাল ভয় কাঁপছে। আজ আরো দুটো মুরগি খাবো। ওরে মা, এ যে ডাইনি! আমার খামারে তার মানে ডাইনি আছে। দিনের পর দিন এই ডাইনি আমার মুরগিগুলোকে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। সেই দিন রাতে গোপাল ঘরে চলে যায়। পরের দিন সকালে গোপাল রোজকার মতো মুরগি চড়াতে থাকে আর লক্ষ্য রাখে সেই মুরগি খেকো ডাইনির দিকে। সন্ধে হতেই গোপাল মুরগিদের খামারের ভেতরে ঢুকিয়ে সেই বাইরে না গিয়ে চুপিসারে খামারের ভিতরে লুকিয়ে বসে থাকে। আর ডাইনি এসব কিচ্ছু বুঝতে পারে না। রাত গভীর হলো, আকাশের কালো মেঘের ছায়া চাঁদের আলোকে ঢেকে দিয়েছে। ঠিক তখনই মুরগি খেকো ডাইনিটা আবার নিজের আসল রূপ ধারণ করেছে। এবার আর কেউ আমাকে ধরতে পারবে না। আজ একে একে সব কটা মুরগিকে সাবার করে ফেলবো। এই বলে ডাইনি যেই না মুরগি খেতে গেল, ঠিক তখনই গোপাল খামারের মাথা থেকে ঝাঁপিয়ে পড়লো ডাইনির উপরে। ওরে বাবা, এ কি হলো? কে আমার পিঠে নামলি রে? ওরে বাবা! তবে রে ডাইনি, তুই এতদিন ধরে আমার মুরগিগুলোকে খাচ্ছিলিস, আজ তোর খবর আছে। ওরে গোপাল, তুই কোথা থেকে এলি রে? ছেড়ে দে আমায়। উফ, ছেড়ে দে। মাথায় মারিস না। আমার প্রিয় মুরগিরা, এই ডাইনিকে ঠোকর দে আর ঠুকরে ঠুকরে এই ডাইনির হাড় থেকে চামড়া আলাদা করে দে। গোপালের কথায় মুরগিরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ডাইনিকে ঠোকর মারতে শুরু করে। ওরে বাবা, ওরে মা, পড়ে গেলাম রে। আর খাবো না রে। গোপাল, গোপাল আমায় মাফ কর। আমি আর কখনো তোর মুরগি খাবো না। নিরামিষ খেয়ে দিন কাটাবো। উফ, ওরে বাবা, ওরে মা, ও বড়, বাঁচাও, বাঁচাও আমায়। গোপাল তার মুরগিদের হাত দেখিয়ে মুরগিদের থামিয়ে দিল।
ঠিক আছে, যা, চলে যা আমার খামার থেকে। তোকে যেন আর কখনো আমার খামারের আশেপাশে না দেখি। দূর হয়ে যায় এখান থেকে। গোপালের কথায় ডাইনি খোঁড়াতে খোঁড়াতে মুরগির খামার ছেড়ে বেরিয়ে গেল। ওরে বাবা, ওরে মা, কি ঠোকরটা এনে দিয়েছে! ও ওরে বাবা! বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।